পদক সামিউর আলম রিজভী। বাংলাদেশের জনগণের ইতিহাসের যে এক ঐতিহাসিক দিন 5ই আগস্ট, এই 5ই আগস্টে আজকে জাতীয় মুক্তি কাউন্সিলের এই সমাবেশে উপস্থিত চট্টগ্রাম নগরবাসী, উপস্থিত আজকের সমাবেশের সভাপতি, সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে সমাবেশের বক্তব্য শুনছেন। সমাবেশের শুরুতেই আমি স্মরণ করতে চাই যে আজকের এই যে ঐতিহাসিক দিন, আজকে যারা গত বছর 5ই আগস্টে আমরা বলেছিলাম যে এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতার দিন, সেই দ্বিতীয় স্বাধীনতার দিন যারা আমাদেরকে এনে দিয়েছেন, সেই শহীদ যে বীররা, সেই শহীদ বীরদেরকে আমরা এই সমাবেশ থেকে স্মরণ করতে চাই। আপনারা জানেন গত বছর এই দিনে সারা বাংলাদেশের জনগণ অভূতপূর্ব এক ঐক্যের ঐক্য নিয়ে এখানে দাঁড়িয়েছিল। 4 আগস্ট আপনারা জানেন এই নিউ মার্কেটে ছাত্রলীগ, আওয়ামী লীগের যে সন্ত্রাসী, খুনি, গুন্ডা বাহিনী, পুলিশ সহ এখানে জনগণের উপর যেভাবে হামলে করেছিল এবং ছোট ছোট যে শিশু বাচ্চা তাদের উপর যেভাবে হামলে করেছিল, তাদেরকে আহত করেছিল, সেটার সাক্ষী এখানকার চট্টগ্রামবাসী। এবং আমরা দেখেছি কিভাবে এই হকার মার্কেটে এবং এই আশেপাশের এলাকায় আমাদের সন্তানদেরকে এই খুনিরা তাড়া করেছিল এবং এই সন্তানদেরকে আশ্রয় দিয়েছিল এই শ্রমজীবী জনগণ। এটি আমরা দেখেছি। এবং আমরা দেখেছি এই তামাকবন্দি লেন, এই রাজউদ্দিন বাজার সহ আশেপাশের এলাকায় কিভাবে আমাদের সন্তানদেরকে মারার জন্য, খুন করার জন্য এখানে গুন্ডা বাহিনী এখানে তল্লাশি চালাচ্ছিল। এই হচ্ছে একটা দেশ যেখানে আমাদের সন্তানরা তাদের ভাইয়ের রক্তের, ভাইয়ের খুনের দাবিতে যখন রাস্তায় নেমে আসে, তারা প্রতিবাদ জানায় এবং নিরস্ত্র, তাদের হাতে কোনো অস্ত্র নেই, তাদেরকেও খুন করার জন্য যে খুনি বাহিনী এখানে নেমে এসেছিল, সেই রকম একটা রাষ্ট্র গত 16 বছরে এখানে গঠিত হয়েছিল। আপনারা কয়েকদিন আগে ডকুমেন্টারি দেখেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার, সেখানে এই শেখ হাসিনা ফোনে তার খুনি বাহিনীকে, তার বর্বর পিশাচ বাহিনীকে তিনি নির্দেশ দিচ্ছে, এই শেখ হাসিনা, যে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে। এবং আমরা জানি হেলিকপ্টারের গুলিতে রিয়া গোপ সহ আমাদের এখানে ছোট ছোট শিশুরা, যারা এখনো নিজেদের জীবনও শুরু করতে পারেনি, তারা মারা গিয়েছে। আমরা 5ই আগস্ট জানতাম যে সেই সময় আমরা জানতাম যে 32টা শিশু, যারা জীবন কি, যারা পৃথিবী কি এখনো জানে না, এরকম 32 শিশু মারা গিয়েছে। পরে আমরা দেখলাম যে এই শিশুর সংখ্যা প্রায় 100-এরও বেশি। এই শেখ হাসিনার খুনি বাহিনী হেলিকপ্টার দিয়ে মোড়ে মোড়ে, ঢাকা শহরের মোড়ে মোড়ে এখানে গুলি করে এখানে মানুষকে হত্যা করেছে। একটা দেশের শাসন ক্ষমতা অধিষ্ঠিত প্রধানমন্ত্রী এইভাবে একটা দেশের জনগণকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারে, এটি পৃথিবীর ইতিহাসে খুবই কম। এইরকম একটা নৃশংস, এইরকম একটা বর্বর, এইরকম একটা খুনির অধীনে আমরা গত 16 বছর বাংলাদেশের জনগণ ছিলাম। আমাদের যে মারা, এই বোনরা, তারা এই বর্বর খুনের যে ধারাবাহিকতা সেটি সহ্য করতে পারেনি, তারা নেমে এসেছিল রাস্তায়। 5ই আগস্ট এর দিবাগত রাত্রে, 4ই আগস্ট রাতে আপনারা দেখেছেন ফেসবুকে অনেকে স্ট্যাটাস দিয়েছে যে 5 তারিখে হবে আমাদের জীবনের আখেরি দিন। আমরা নাফিসার কথা জানি, আল জাজিরা ডকুমেন্টে দেখেছেন সেই নাফিসা স্কুল পড়ুয়া একটা বাচ্চা মেয়ে,
সে তার বাবাকে ফোন করে বলেছে যে আজকে হয় স্বাধীনতা, গণভবনের দিকে যাচ্ছি আমরা, আজকে হয় স্বাধীনতা নিয়ে বাসায় ফিরবো, নয়তো ফিরবো না। সেই গণভবনের দিকে যে আগুয়ান, যে জনগণ, নিরস্ত্র জনগণ, সেই জনগণের উপরে শেষ মুহূর্তে পুলিশ এবং মিলিটারি তার গুলি করেছে। নাফিসা শহীদ হয়েছে এবং শহীদ হওয়ার আগে নাফিসা তার বাবার সাথে ফোনে একটু করে কথা বলতে পেরেছে। নাফিসা বলছিল যে আমি মনে হয় মারা যাব, আমার লাশটা তুমি নিয়ে যাও। এই তো দেশ, যে দেশের জন্য 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল, হাজার হাজার মানুষ আত্মাহুতি দিয়েছিল, পাকিস্তানিদের তাড়িয়েছিল। সেই দেশে 53 বছর পরে ছোট ছোট শিশুদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। এই একটা বছর হয়নি। এই দেশ দেখার জন্য আজকে 53 বছরে আমরা যারা বয়স্ক আছি তারা বেঁচেছিলাম। উপস্থিত বন্ধুগণ, শুধু নাফিসাই নয়, 5ই আগস্টে গুলি করে বর্বরভাবে ব্রাশফায়ার করে হত্যা করা হয়েছিল যাত্রাবাড়িতে অসংখ্য শ্রমিককে। আপনারা সেই ভিডিও দেখেছেন। আজকে 1 বছর পরেও সেই ভিডিও দেখে আমাদের মায়েরা, আমাদের বোনরা এবং আমরা সবাই, বাংলাদেশের জনগণ এখনো কাঁদি। এই ইতিহাস, এই বর্বর খুনের ইতিহাস এখানে রচনা করা হয়েছে। অথচ 1 বছর পরে এখনো সেই হায়না বাহিনীর উল্লাস আমরা দেখি। 1 বছর পরেও আমরা দেখি এরা বলে যে আগেই ভালো ছিলাম। এই যে দেশ, এই দেশের দাঁড়িয়ে আজকে আমাদেরকে 1 বছর পরে ভাবতে হবে যে 16 বছর কি পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে আমরা এই দেশ আমাদের দেখতে হয়েছে। উপস্থিত বন্ধুগণ, জাতীয় মুক্তি কাউন্সিল গত 16 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান করেছে, জনগণকে আহ্বান করেছে যে জনগণের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদী শাসক শ্রেণী উচ্ছেদ করতে হবে। আমাদের সমাবেশের যে আয়োজন, আমাদের সমাবেশের যে লোক, সেই লোক খুবই অল্প ছিল। আজকের যে সমাবেশ তার চেয়ে অনেক ক্ষুদ্র সমাবেশে আমরা মোড়ে মোড়ে চট্টগ্রাম, ঢাকা, সারা বাংলাদেশে আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম। আমরা আহ্বান জানিয়েছিলাম যে হাসিনার যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদকে উচ্ছেদ করে জনগণের এখানে যে সরকার, সংবিধান, এই কায়েমের সংগ্রাম করতে হবে। আমরা আমাদের এই ছোট সমাবেশ, এই ছোট সমাবেশ দেখে অনেকে হয়তো মনে করেছিলেন এই ছোট সমাবেশ দেখে কি হবে, কিন্তু আমরা দেখেছি 16 বছরে কিভাবে জনগণ, গত জুলাইতে আমরা দেখেছি কিভাবে জনগণ নেমে এসেছেন বানের পানির মতো রাস্তায়। ফলে আমরা যে জনগণের যে ক্ষমতা, জনগণের এই যে বানের পানির মতো নেমে এসে এই যে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে নিজের জীবন দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতার যে শক্তি, সেই শক্তি আমরা জানি। ইতিহাস আমাদেরকে এই শক্তি দিয়ে, এই শিক্ষা দিয়েছে। এই শিক্ষা থেকে আমরা জানি জনগণ তাদের যে কর্তব্য, সেই কর্তব্য যত সময় তারা ঐতিহাসিকভাবে তারা পূরণ করবেই। সেটাই ছিল আমাদের ভরসা। যে ভরসার একটা মানে আমরা ছবি দেখলাম, আমরা এখানে এই ভরসা পূরণের আমরা ছবি দেখলাম গত জুলাই এবং আগস্টে। জনগণ অকাতরে জীবন দিয়েছে এবং জীবন দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। আমাদের বক্তারা বলেছেন যে 5, 6, 7 আগস্ট, 8ই আগস্ট সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। কেউ ভাবতে পারে না এই 3 দিন একটা রাষ্ট্র ছাড়া, প্রশাসন ছাড়া একটা দেশ চলবে, কিন্তু আমরা দেশ চালিয়েছি। আপনারা দেখেছেন কিভাবে ছাত্ররা এখানে ট্রাফিক কন্ট্রোল করেছে। আপনারা দেখেছেন কিভাবে মন্দিরে মন্দিরে এখানে বাংলাদেশের সাধারণ জনগণ তারা পাহারা দিয়েছে। মাদ্রাসার ছাত্ররা তারা যে মন্দিরে পাহারা দিয়েছে। একটা মন্দিরও এখানে চট্টগ্রাম শহরে এবং তার আশেপাশে একটা মন্দিরও কেউ স্পর্শ করতে পারেনি। এই তো বাংলাদেশের জনগণ, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে সবাই, বাংলাদেশের জনগণ নিজেদের যে দায়িত্ব, দেশের দায়িত্ব নিজেরাই তুলে ধরার যে ক্ষমতা, সেই ক্ষমতা তারা নিতে পারে। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে এখানে লুটপাট হয়নি, অথচ দেশে কোনো প্রশাসন ছিল না। এই হচ্ছে বাংলাদেশের জনগণের ক্ষমতা। বাংলাদেশের জনগণের যে একসাথে উঠে দাঁড়ানোর যে ক্ষমতা, সেই ক্ষমতার উপরই জাতীয় মুক্তি কাউন্সিল এখানে নির্ভর করে। আমরা আমাদের সংগঠনের দিকে তাকাই না, আমাদের সংগঠনের যে
যে বিস্তৃতি তার দিকে তাকাই না, আমরা সেই জনগণের দিকে তাকাই, যারা পানির মতো একদিন এখানে বাংলাদেশের জনগণের যে স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের সাথে তারা এখানে রাস্তায় নেমে আসছে। আমরা সেই জনগণের দিকে তাকিয়ে গত 16 বছরের সংগ্রাম করেছি। আমরা সেই 2013 সালে যখন এই শেখ হাসিনা সরকার ভারতের মদদে তার ফ্যাসিবাদী ক্ষমতা দীর্ঘায়িত করার চক্রান্ত করছিল, সেই 2013 সালে আমরা বক্তব্য দিয়েছিলাম, আমরা প্রেস রিলিজ দিয়েছিলাম যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। কিন্তু তারপর দেখলাম আমরা 2014 সালে এই শেখ হাসিনা 5ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের প্রয়োজনীয় নির্বাচনের মধ্যে যে ক্ষমতায় আসছে, সেই সময় আমরা বলেছিলাম এই ভারতীয় সাম্রাজ্যবাদ, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা একটি অঙ্গীভূতভাবে এখানে বাংলাদেশের জনগণের উপর চেপে বসেছে। তারা এখন এক লাইনে আছে। ভারতের যে পররাষ্ট্র সচিব সুজাতা সিং, তিনি এসে এখানে বাংলাদেশের জনগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে হুকুম দিচ্ছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমরা 2015 সালে ওই যে গুজরাটের কসাই, ভারতীয় জনগণের শত্রু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা এখানে সংগ্রামে দাঁড়িয়েছিলাম। জাতীয় মুক্তি কাউন্সিল তার সেই ক্ষুদ্র শক্তি, সেই ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা চট্টগ্রামে জাতীয় মুক্তি কাউন্সিল এই নিউ মার্কেটে প্রতিবাদ করেছিলাম এই মোদীর আগমনের বিরুদ্ধে এবং বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসনের বিরুদ্ধে। ঢাকায় আমাদের জাতীয় মুক্তি কাউন্সিলের কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদেরকে জেলে রাখা হয়েছিল। আমাদের অপরাধ ছিল আমরা এই ভারতের যে দালাল নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এইরকম একটা বর্বর নির্লজ্জ দালাল যারা একটা বহিঃশত্রু আক্রমণের বিরুদ্ধে একটা প্রতিবাদ, সাধারণ যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে সহ্য করতে পারেনি, জাতীয় মুক্তি কাউন্সিলের কর্মীদেরকে জেলে রাখা হয়েছিল। এরপর আমরা দেখেছি যে এই যে প্রণব মুখার্জি, তার যে চিটাগং বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগমনের প্রতিবাদে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভারতের দালাল শিক্ষকরা তাকে স্বাগত জানাচ্ছিল, আমরা প্রতিবাদ করেছিলাম এই চট্টগ্রামের জামালখানে। আমরা ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে জাতীয় মুক্তি কাউন্সিলের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রাম আমরা জারি রেখেছি এবং সেই সংগ্রাম জারি রাখতে গিয়ে আমরা বলেছি যে আমরা ভারতীয় জনগণের বন্ধু। ভারতের কাশ্মীরে যে জনগণকে ভারতীয় আর্মি দিয়ে এখানে নৃশংসভাবে নিপীড়ন করা হয়েছে, সেই কাশ্মীরের জনগণের আমরা বন্ধু। আজকে মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই যে 7 সিস্টার্সের যে জনগণ ভারতের কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে লড়াই করছে, সেই জনগণের সাথে আমরা আছি। আজকে এখন দেখেন, আজকে 1 বছর পরে যে ভারতের যে ভেতরে আজকে এনআরসির নামে, আজকে বাংলাদেশি নামে আজকে ভারতের এখানে জনগণকে নিপীড়ন করা হচ্ছে। বিভিন্ন বাংলা ভাষাভাষীদেরকে তাদেরকে পুশ করা হচ্ছে বাংলাদেশের দিকে। তারা নাকি ভারতের নাগরিক না, তারা বাংলাদেশের নাগরিক, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। সেই নাগরিকদেরকে এখানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটি শুধু বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত নয়, যে ভারতের জনগণের বিরুদ্ধে চক্রান্ত। আমরা পরিষ্কারভাবে এই চক্রান্তের প্রতিবাদ জানাই। আমরা মনে করি ভারতের যে নিপীড়িত জনগণ এবং বাংলাদেশের জনগণ, এই নিপীড়িত জনগণ এবং ভারতের এবং বাংলাদেশের জনগণের যে ভাগ্য, সেই ভাগ্য এক সূত্রে গাঁথা। আজকে এই মোদীর মতো শাসক, হাসিনার মতো খুনি, এই বর্বর খুনিরা আজকে দক্ষিণ এশিয়ার জনগণের উপর চেপে বসছে। এই খুনিদের বিরুদ্ধে আমাদের শুধু বাংলাদেশে নয়, এই দক্ষিণ এশিয়ায় আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। সেই ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানায় জাতীয় মুক্তি কাউন্সিল। জাতীয় মুক্তি কাউন্সিল গত 16 বছর ধরে ভারতীয় সাম্রাজ্যবাদের অধীনে যে ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার চক্রান্ত শেখ হাসিনা সরকার করছিল, তাকে বারবার চ্যালেঞ্জ করেছে এবং আমাদের ভরসা ছিল এই জনগণ। আমরা জানেন যে এই যে 5ই আগস্টের যে হাসিনার পালানো এবং জনগণের যে গণঅভ্যুত্থান, সেটি শুধু একদিনের ব্যাপার নয়। দীর্ঘদিন থেকে এখানে বাংলাদেশের জনগণ, বিশেষত ছাত্র, তরুণ, যুবকরা, তারা এখানে রাস্তায় নেমে এসেছিল। আমরা দেখেছি কিভাবে নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের শিশুরা, আমাদের কিশোররা, আমাদের তরুণরা, তারা এখানে রাস্তায় নেমে এই রাস্তা যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ তারা নিয়েছিল। এই চট্টগ্রামের ওয়াসায় আমাদের ছেলেরা নেমে এসেছিল এবং তারা বলেছিল যে বুকের ভেতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলির পর। 5 বছর পরে 2024 আমরা দেখলাম যে তারা ওই যে স্লোগান, এই স্লোগান শুধু স্লোগানের জন্য স্লোগান দেয়নি, তারা আক্ষরিক অর্থ তাদের বুক পেতে দিয়েছিল।
আমরা আবু সাইদকে দেখেছি কিভাবে দুই হাত প্রসারিত করে পুলিশ সামনে সে হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল। আবু সাইদের সেই যে আত্মাহুতি, সেই আত্মাহুতি হাজার হাজার তরুণদের মনের মধ্যে বুকের মধ্যে কিভাবে প্রসারিত হয়েছে আমরা এটা দেখেছি। আমরা চট্টগ্রামে দেখেছি যখন 4 আগস্টে এখানে পুলিশের টিয়ার গ্যাসের হামলা হচ্ছে, সেই টিয়ার গ্যাসের সামনে হারিয়ে কিভাবে হাত তুলে এখানে যুবকরা দাঁড়িয়ে আছে। এই যে বাংলাদেশের জনগণের এই যে বিক্ষোভে পেটে পড়া, সেই বিক্ষোভে পেটে পড়ার ইতিহাস সেটা আমরা 52 থেকে আজ পর্যন্ত দেখে আসছি। কিন্তু আজকে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের এই যে বিদ্রোহ, এই যে বিক্ষোভ, এই যে গণঅভ্যুত্থান, এর ফসল আসলে কারা পাবে। বাংলাদেশের জনগণের এই যে রাজনৈতিক যে আন্দোলন, যে সংগ্রাম, যে গণঅভ্যুত্থান, এই ফসল বারবার আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ধারাবাহিকতা যদি আমরা দেখতে না চাই, আমাদের সংগঠন, আমাদের নেতারা বলেছেন যে আমাদের আরো গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে, কিন্তু সেই গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে রাজনৈতিক একটা পরিষ্কার রাজনৈতিক লক্ষ্যে। সেই রাজনৈতিক লক্ষ্য কি? সেই রাজনৈতিক লক্ষ্য হচ্ছে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং নির্ধারিত জাতীয় জাতিসত্তার এখানে সরকার, সংবিধান, এখানে রাষ্ট্র এখানে গঠন করা। আজকে 1 বছর হয়ে গেল, এখনো এখানে আমাদের যে বম ভাইদেরকে জেলে আটকে রাখা হয়েছে, এখনো পর্যন্ত সেইখানে নানা রকম কর্মকাণ্ডের অজুহাতে সাধারণ বম নাগরিককে এখনো জেলে রাখা হয়েছে, তারা এখনো মুক্তি পায়নি। আমাদের নেতৃত্ব বলে গিয়েছেন যে শহীদরা এখানে জুলাই তাদের আত্মাহুতি দিয়েছিলেন, তাদের পরিবারের এখনো পুনর্বাসন করা হয়নি। আজকে শ্রমিকরা এখনো তাদের ন্যায্য পাওনা গার্মেন্টস গুলোতে এখানে পায় না, বরঞ্চ বিভিন্ন জায়গায় গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে মালিক গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে। তাহলে বাংলাদেশের জনগণের যে সার্বিক মুক্তি, সেই মুক্তি এখনো আসেনি, কিন্তু জনগণ বারবার আত্মাহুতি দিয়ে যাচ্ছে। ফলে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল পরিষ্কারভাবে বলতে চাই, জনগণের সরকার, সংবিধান এবং রাষ্ট্র গড়ে তোলার যে রাজনীতি, সেই রাজনীতি এখানে গড়ে তুলতে হবে, সেই সংগঠন গড়ে তুলতে হবে। আমাদের যে হাতিয়ার, সেই হাতিয়ার কোন অস্ত্র নয়, আমাদের হাতিয়ার হচ্ছে সংগঠন। সংগঠন যখন আমরা গড়ে তুলবো, সেই সংগঠন নিয়ে আমাদের এখানে এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই শোষণের বিরুদ্ধে এখানে লড়াই করতে হবে। ফলে গরিব মানুষের যে সংগঠন, সেই সংগঠন গড়ে তোলার যে আহ্বান, সেই আহ্বান আমরা গত 16 বছর না শুধু আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি, সেই আহ্বান আমরা আরো রাখতে চাই। এবং আমরা জানি বাংলাদেশের জনগণ সেই সংগঠন একদিন গড়ে তুলবেন, এবং সেই সংগঠনের মধ্যে দিয়েই আমরা গরিব মানুষের, মেহনতি মানুষের যে রাষ্ট্র, সরকার, সংবিধান, আমরা এটি কায়েম করব। জুলাইয়ে আমাদের রিক্সা শ্রমিকরা, আমাদের সিএনজি শ্রমিকরা অ্যাম্বুলেন্সের মতো কাজ করেছেন, যেটা আমাদের নেতা সাইফুল বলে দিয়েছেন যে আজকে যদি শ্রমিকরা এইখানে মুরাদপুরে, নতুন ব্রিজে, নিউ মার্কেটে যদি আমাদের শ্রমিক ভাই বোনরা আশেপাশে না থাকতো, তারা যদি এখানে আশ্রয় হয়ে না থাকতো, তাহলে ছাত্রদের পক্ষে কখন সম্ভব হতো না এই অভ্যুত্থানে বিজয়ী হওয়া। আমরা জানি যে যাত্রাবাড়িতে আমাদের শ্রমিকরা যে স্ট্যালিনগ্রাদের মতো 5টা দিন এখানে তারা দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন। আমরা কারফিউর সময় ইন্টারনেট ছিল না, ইন্টারনেট বন্ধ করা দেওয়া হয়েছে, আমরা মেসেজে খবর পেতাম যে কিভাবে যাত্রাবাড়ির জনগণ এখানে তারা একবারে দেয়ালের মতো প্রতিরোধ করে তুলেছিলেন পাল্টি। সেই যাত্রাবাড়ির শ্রমিকরা, উত্তরার শ্রমিকরা, টঙ্গীর শ্রমিকরা যদি ছাত্রদের পক্ষে না দাঁড়াতেন, তাহলে এখানে এই অভ্যুত্থান হতো না। শেখ হাসিনাকে পালিয়ে বাধ্য করা যে যাওয়া হয়েছে, সেটা হতো না। অথচ আজকে 1 বছর পরে আমরা দেখি যে শ্রমিকদের যে বক্তব্য, শ্রমিকদের যে প্রতিনিধি, ছাত্রদের প্রতিনিধি, কৃষকদের প্রতিনিধি আজকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এই কমিশন বলে সেখানে যথাযথভাবে নেই। ফলে আমাদের শ্রমিকদের যে অধিকার, সেই অধিকারের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে। গরিব মানুষের যে অধিকার, জাতিসত্তার যে অধিকার, সেই অধিকার গড়ে তোলার একমাত্র উপায় হচ্ছে সংগঠন। আমাদের সংগঠন গড়ে তুলতে হবে। আগামী দিনে সেই সংগঠন, সেই সংগ্রাম গড়ে তুলবেন আপনারা, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ। জাতীয় মুক্তি কাউন্সিল জিন্দাবাদ জিন্দাবাদ 18 দফার কাউন্সিল জিন্দাবাদ জিন্দাবাদ জনতার কাউন্সিল জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয় মুক্তি কাউন্সিল জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়ার মধ্য এক হও লড়াই করো, এক হও লড়াই
ধন্যবাদ বাংলার থেকে। আমাদের যে অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের পর আমরা হাসিনা থেকে মুক্তি পেয়েছি, ভারতের সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মেহনতি জনগণ মানুষের যে সার্বিক মুক্তি, যে সার্বিক লড়াই, সেটা মুক্তি ঘটেনি। সেই মুক্তির লক্ষ্যে, সেই অভ্যুত্থানের লক্ষ্যে আপনারা আমাদের পক্ষে যোগ দিবেন এই আহ্বান জানাচ্ছি। এখন সমাপনী বক্তব্যের জন্য অনুরোধ